একটি স্বৈরাচার। এই সরকারের 3 গুণ ইফতিজিং দর্শন মানুষ খুন। এই সরকারের নেতা কর্মীরা ইফতিজিং করছে মেয়েদের সাথে, আর সরকার ইফতিজিং করছে জনগণের সাথে। কিছুদিন আগে এই সরকারের প্রধানমন্ত্রী বলেছেন এদেশের মানুষ নাকি 4 বেলা খাচ্ছে। কথাটি অসত্য। অবশ্য খাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষুধা এত বেশি বেড়ে গেছে, তারা 4 বেলা না 8 বেলাই খাচ্ছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন, আপনি কি লক্ষ্য করেছিলেন মহাজোটের একজন শরিক নেতার মন খুব খারাপ ছিল? পত্রিকায় দেখেছি উনার হৃদয়ে নাকি রক্তক্ষরণ চলছে, বুকে বড় ব্যথা। 26 মাস হয়ে গেল, কেউ কথা রাখেনি। রাষ্ট্রপতি বানানো তো দূরের কথা, চকিদারও বানাইল না এই সরকার। আর আমাদের এমপি মমতাজের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উনিও গান গাইলেন, আমার বুকটা ফাইটটা যায়, আমার চোখের সামনে দিয়া জিল্লুর রহমান পতাকা উড়াইয়া চইলা যায়, আমার বুকটা ফাইটটা যায়। মানে আমি সেই দিকে যেতে চাই না। কথা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়বার। 26 মাসের মাথায় ডিজিটালের ডিজিটা ডিলেট হয়ে সব কিছু টাল হয়ে গেছে। সবাই যেন কেমন একটু বেসামাল। কারণ প্রধানমন্ত্রীর মতো ওনারা সকলেই ঢাকার টান অনুভব করছেন। অর্থমন্ত্রী টাল, আইন প্রতিমন্ত্রী টাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টাল, বাণিজ্য মন্ত্রী টাল, সবাই যেন একটু বেসামাল। আমরা দেখছি প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে প্রতি মাসে আসেন এবং টাকার ভাগ নিয়ে প্রতি মাসে চলে যাচ্ছেন। সেখানে নাকি তিনি কালো টাকার পাহাড়ে করেছেন। কিছুদিন আগে $300 কোটি বিনিয়োগ করে উনি সেখানে ব্যবসা শুরু করেছেন। এই টাকা উনি কোথেকে পেলেন আমরা জানতে চাই। ছেলে গেলে বোন আসে লন্ডন থেকে, আমার ভাগ কোথায়? এভাবেই চলছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই শাহরুখ খানের সংসদে গিয়ে সোফাতে জায়গা না পেয়ে উনি ফ্লোরে বসে গেলেন। ওই নিউ মার্কা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবার হুঙ্কার ছাড়ে তারেক রহমান দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। আমরা বলতে চাই তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ। আজকে তারেক রহমানকে ষড়যন্ত্র করে নির্যাতন করে তারেক রহমানের কোমর ভাঙা যায়, কিন্তু মনোবল ভাঙা যায় না। ক্ষমতার জন্য তাকে বন্দী রাখা যায়, কিন্তু পরাজিত করা যায় না। তিনি আজকে অসুস্থ, সুস্থ হবার সাথে সাথে তিনি বাংলার মাটিতে ফিরবেন। কোনো বাধা, কোনো হুমকি, কোনো মামলা তারেক রহমানের দেশে ফিরে আসাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে 1 লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে, সেই হাত দিয়ে গ্রেপ্তার করতে যাবেন। সেই হাত ফেরত আসবে না, সেই কালো হাত সেখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী উনি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বললেন ফাটকাবাজ। এই সরকার শেয়ার বাজারে সাধারণ মানুষের টাকা লুট করেছে। জনাব হাবিবুর রহমান বলেছেন দেশ আজ বাজিকারের হাতে, আর শেয়ার বাজারে স্লোগান উঠেছে শেখ হাসিনা বাজিগার, সবাই মিলে তারে ধর। আর আমাদের প্রধানমন্ত্রী বললেন উনি শেয়ার বাজার বুঝেন না। এটি বলে পার পাওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শেয়ার বাজার বুঝতে হবে। যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে ওই সালমান রহমান, আজিজ খান, রজত কামাল সহ 11 লুটেরাকে ধরতে হবে, জনগণের টাকা ফেরত দিতে হবে। মাননীয় স্পিকার, এই সরকার শেখ মুজিবের দেশি বিদেশি নাতি পুতি খন্তির নিরাপত্তা আইন পাশ করেছে, জনগণের নিরাপত্তার কোনো খবর নাই। আজকে এমপিদের বাসায় ডাকাতি হয়। যে সরকার এমপিদের নিরাপত্তা দিতে পারে না, তারা কি করে 16 কোটি মানুষের নিরাপত্তা দেবে? মাননীয় স্পিকার, যে আওয়ামী বিরোধী দলে থাকতে দিনের পর দিন হরতাল করেছে, আজকে আমরা হরতালের রাস্তায় নামলে আমাদের গ্রেপ্তার করা হয়। প্রথম সারিতে বসা একজন মন্ত্রী হরতাল করতে গিয়ে পুলিশের হাতে কামড় দিয়েছিলেন, এমন ইতিহাস আমরা জানি। আজকে হরতালে আমাদের উপর জল কামান তুলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চেয়ে দেখেন ওইদিকে চেয়ারগুলো
কেমন করে আমাদের দিকে তাকে মিটমিট করে হাসছে এবং বলছে এসো আমার ঘরে এসো, আর এদিকে চেয়ারগুলো ওনাদেরকে ডাকছে তাড়াতাড়ি আসো। তাই বলতে চাই ওখানে বসে যে আঘাত আপনারা আমাদের করছেন, আগামীতে এখানে আসলে সেই আঘাত কতটুকু সহ্য করতে পারবেন আমরা জানি না। আরিয়াল বিনে আপনার নামে বিমানবন্দর করতে গিয়েছিলেন, পাবলিক বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। মানে স্পিকার, গতকালকে একজন মন্ত্রী আমাদের নেতা সম্পর্কে কটূক্তি করেছে। আমরা বলতে চাই এতদিন আমরা ছিলাম না, আমরা এখন সংসদে এসেছি। কেউ যদি আমাদের নেতা নেত্রী সম্পর্কে কটূক্তি করে ও জিভ কেটে টুকরা টুকরা করে আমরা কাছে রাখা ঝুলিয়ে দেব। মানে স্পিকার, ক্ষমতার জোরে গায়ের জোরে এই সরকার অনেক পাপের ভোজা বাড়ি করে ফেলেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেভাবে আমাদের নেত্রীকে বাড়ি ছাড়া করেছেন, এদেশের মানুষ আপনাকে সেভাবে ক্ষমতা ছাড়ি করবে। নেত্রী জায়গা বাংলাদেশে হয়েছে, কিন্তু আপনার জায়গা বাংলাদেশে হবে না। আপনি আগুন নিয়ে খেলা শুরু করেছেন, আগুন দেখেছেন, আগুনের তীব্রতা দেখেননি। যে আগুন নিয়ে আপনি খেলছেন সেই আগুনের লেলিহান শিখা আপনাকে গ্রাস করবে। বিদেশি কোনো প্রভু আপনাকে রক্ষা করতে পারবে না। জনতা বিরোধীদের ভয়ঙ্কর দেখেছেন না? ইন্দোনেশিয়া সরকার পালিয়েছে, মিশরের সরকার পালিয়েছে, লিবিয়ার সরকার পালানোর পথ খুঁজছে। এই সরকার পালানোর পথ খুঁজে পাবে না। মাননীয় স্পিকার, এই সরকারের দুর্নীতি, ডাকাতি, দুঃশাসনের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে, হতেই হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের নেত্রী যেখানে যাচ্ছেন সেখানে জনতার ঢল নামছে। এদেশের মানুষ ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিন বেগম খালেদা জিয়া। এদেশের শোষিত নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে খালেদা জিয়ার বাংলাদেশ, শেখ হাসিনার সময় শেষ। আজকে এখানে বলতে চাই হুঁশিয়ার, লঙ্ঘিত হবে রাজনীতিতে মন্ত্রীরা হুঁশিয়ার। খোদা হবে, বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। প্লিজ আমার কথা শুনেন।